সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই যশোরের গদখালি ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম। এই মনোরম দৃশ্য ধারণ করার জন্যই আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। বাংলাদেশের প্রায় 70% এখান থেকে উৎপাদন শুরু হয় এই ফুলের রাজ্য থেকে। সকাল সকাল কোনো কিছু না ভেবে চিন্তেই রওনা দিলাম এই ফুলের রাজ্যে। যশোর থেকে বাস বা অন্যান্য যানবাহনে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। এখান থেকে অটোতে নামার পরে আপনার প্রথমে এই গেটটা দেখতে পাবেন। নামার পরে আপনি অটোতে করে বা ভ্যানে করে বলেন পৌঁছে যেতে পারবেন। অটো রিকশা বলেন কিছু যে কোনো মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন এবং যে সৌন্দর্য দেখে দুই পাশে আরো উচ্ছ্বাসিত হয়ে সুন্দর বিস্তৃত এলাকা দেখতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়েছে মানুষ এই রাজ্য। এই ফুল থেকে জীবিকা সংগ্রহ করে। আমরা মূল স্পটে চলে আসলাম এবং যাওয়ার পর রাস্তার দুই সাইডে বিভিন্ন ফুলের দোকান ছাড়াও দেখতে পাবো যে কোনো খাবারের দোকান এবং কসমেটিক দ্রব্য এখানে পাওয়া যায়। এই স্পটে বিভিন্ন পার্ক রয়েছে, টিকিটের মাধ্যমে আপনারা সেখানে যেতে পারবেন এবং বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া ছবি তোলার নান্দনিক পরিবেশ রয়েছে এখানে। আশেপাশে দেখতে পাবেন বিভিন্ন নার্সারি, যেখান থেকে আপনি দেখে শুনে বুঝে আপনি ফুল সংগ্রহ করতে পারবেন এবং কিনতে পারবেন। মূলত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্যই এখানে যাওয়া, তাই আমরা আশেপাশের ফুলের বাগানগুলা দেখার চেষ্টা করেছি। তাই আমরা দেরি না করে চলে আসলাম ফুলের বাগানে। খুব তাড়াতাড়ি বাগানে। সুন্দর পরিবেশ এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসার চান অবশ্যই আসতে পারবেন এই সুন্দর দৃশ্য উপভোগের জন্য। তো অবশেষে একটি মাঠের ভিতর চলে আসলাম, যেখানে ফুলের চাষ করা হচ্ছে এবং ওপাশে পলিথিন এবং নেট দিয়ে ঘর করা আছে, যেখানে সুন্দর পরিবেশে ফুল চাষ করা হয়। এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, যেগুলা খুব স্বাভাবিক তাপমাত্রায় রেখে আপনাদের যে ঘরের ভিতরে তৈরি করা হয়। ডেইজি ফুলগুলো ময়লা আবর্জনা থাকলে হয়তো তাপমাত্রায় রেখে এটা তৈরি থাকে না। এটা হচ্ছে গাঁদা ফুলের বাগান। আসলে প্রকৃতির এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে আসলে আর বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না। মনে হয় সারাক্ষণ এখানে বসে বসে দেখি। দেখুন, এখানে হচ্ছে গোলাপ ফুলের পরিচর্যা করছে। আমাদের মূলত এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একদম ভরপুর আকারে এনাদের চাষ মানে ফলন পাওয়া শুরু করবে। এখন শীতের জন্য একটু যার কারণে একটু ফলন কম পাচ্ছে। এই চাষি ভাইয়ের কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা নিলাম, বুঝতে পারলাম যে আসলে এরা হচ্ছে ফুলটা তৈরি করে 3 মাসের ভিতরেই ফুল চলে আসে এই বাগানে এবং ফুলটা এখানে গদখালি যে বাজার আছে, বাজারে ফুলটা বিক্রি করা হয় এবং গদখালি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফুলগুলো পৌঁছে যায়। আনন্দটা উপভোগ করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন নাগরদোলনা, স্পোর্ট বোর্ডিং। অনেক ঘোরাঘুরির পর অবশেষে খাওয়া দাওয়ার পালা। আমাদের খাওয়া শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে নিলাম, এর ভিতরে আমাদের খাওয়া চলছে। খাওয়া দাওয়া করে আবার শুরু করবো আমাদের যাত্রা। কেমন হয়েছে কাচ্চিঘর থেকে যে খাওয়া দাওয়া করলেন? কেমন খেলেন? ভালো ভালো হয়েছে। ভালো তো এটা স্বাভাবিক উত্তর। একটু আনিকুই প্রশ্ন, স্বাদ খারাপ না তাই। ঢাকা কাচ্চি করে যারা যারা খাবেন তারা তারা চলে আসবেন গদখালিতে। কেমন খাইলেন ঢাকা কাচ্চি করে গদখালিতে এসে? ঢাকার একটা ফিল পেলাম। আচ্ছা, ঢাকার একটা ভাব আছে তাই তো? অনেকদিন ঢাকায় যাই না, ঢাকায় আছে। তাহলে এরপরে ঢাকায় কেউ খেতে যাবে না, যদি ইচ্ছে করে যে কোনো সময় গদখালি চলে আসবে, তাই তো? খাওয়া শেষে এখন আমরা আবার একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছি। এখানে পার্ক স্পট, এখানে টিকিটের বিনিময়ে আপনারা বিভিন্ন ধরনের ছবি এখানে তুলতে পারবেন। আসলে এখানে যারা একবার আসে
তারা প্রতিবার বারবার এখানে আসতে মন চাইবে নতুন নতুন কিছু দেখার জন্য। প্রতিবার নতুন ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে সবাই চলে আসে। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। আমরা হয়তো একটু পরেই আমরা বাসার দিকে রওনা দিব। অনেক ভালো লাগলো, বাসার দিকে রওনা দিয়েছি অবশেষে এবং সারাদিন এখানেই কাটিয়েছি, যেতে ইচ্ছা করে না। যাক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।